আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই পৃথিবীর জমিনে যাদের জীবন আছে প্রত্যেকটা জীবেরই আল্লাহ মৃত্যু ঘটায় দিবেন। শুধুমাত্র মানুষদের কথা আল্লাহ বললেন না, এই পৃথিবীর জমিনে যাদের জীবন আছে, গাছপালা, তরুলতা, মানুষ, জীবজন্তু সব কিছুর অন্তর্ভুক্ত যার জীবন আছে তাদেরকে রব্বুল আলামিন একদিন মৃত্যু দান করবেন। আমরা সবাই একদিন মারা যাব, মৃত্যু আমাদেরকে গ্রাস করে ধরবে। 3 নম্বরে মৃত্যুর বৈশিষ্ট্য হলো, আমরা যে স্থানেই থাকি না কেন, যে জায়গায় থাকি না কেন, আমাদেরকে কিন্তু মৃত্যুবরণ করতেই হবে। আজকে যদি আমরা বাড়িতে থাকি, আমাদের মৃত্যু বাড়িতে লেখা নাই, আমাদের মৃত্যু আছে রাস্তার উপরে। আপনি রাস্তায় যাওয়ার পরে আপনার মৃত্যু সংগঠিত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাটাই কোরআনে কারিমের ভিতরে বলেন, ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুতু ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আল্লাহ বলেন, এই পৃথিবীর যাদের জীবন আছে প্রত্যেকটা নফসের মৃত্যু হবে, এবং এই মৃত্যুটা কোন জমিনের উপরে হবে এই পৃথিবীর কোনো মানুষ জানে না। এই মানুষগুলি যদি মনে করে আমাদের মৃত্যু বাড়িতে হবে না, আমাদের মৃত্যু হাটে বাজার হবে না, আমাদের মৃত্যু হাসপাতালের বেডে হবে, তাও না। আল্লাহ বললেন, যার যেখানে যে স্থানে মৃত্যু হবে সে জায়গায় তাকে টাকা খরচ করে হলেও সে জায়গায় যেতে হবে। মনে করেন আপনার হাসপাতালের বেডে মৃত্যু আছে, কিন্তু আপনি বাড়িতে শুয়ে আছেন, হঠাৎ করে আপনার শরীরের ভিতরে রব্বুল আলামিন এমন একটা রোগ দিয়ে দিয়েছে, এই রোগটা দেওয়ার কারণে সাথে সাথে আপনাকে হাসপাতালে নেওয়া হয়েছে। হাসপাতালের বেডে যাওয়ার পরে আপনার কাছে আজরাইল হাজির হয়ে গেছে, তার মানে আপনার মৃত্যু হাসপাতালের বেডে লেখা ছিল, এই কারণে মৃত্যু হয়েছে। আপনার মৃত্যু আছে পানির ভিতরে, আপনি টাকা খরচ করে চলে গেছেন সেই সমুদ্র সফরে যাওয়ার পরে নৌকা ডুবি অথবা জাহাজ ডুবি হয়ে যেই সমস্ত মানুষেরা মারা যায় তার ভিতরে আপনি অন্তর্ভুক্ত হয়ে গেছেন, তার মানে আপনার মৃত্যুটাও ওই পানির ভিতরে আছে। এজন্য আমরা যেখানে যে অবস্থায় থাকি না, যার মৃত্যু যেখানে হবে সে জায়গায় না যাওয়া পর্যন্ত তাকে কোনোদিন আজরাইল ধরবে না। এটা হচ্ছে মৃত্যুর 3 নম্বর বৈশিষ্ট্য। আমার ভাইরা, আমরা যেখানেই থাকি না কেন মৃত্যু সেখানেও গ্রাস করবে। আমরা যদি মনে করি আমরা অট্টালিকা তৈরি করেছি, আমরা দালান কোটা ঘর বাড়ি তৈরি করেছি, এই বাড়ির ভিতরে আমার আজরাইল আসতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে সুন্দর করে জানাই দিয়েছেন, আইনামা তাকুনু ইউদরিকুকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে তোমরা যদি একটা দুর্গ তৈরি করো আর ওই দুর্গের ভিতরেও যদি মৃত্যু থেকে পলায়নের জন্য অবস্থান করো, সে জায়গায় গিয়েও আজরাইল তোমাদেরকে জান কবজ করে নিয়ে আসবে, সে জায়গায়ও তোমার মৃত্যু হয়ে যাবে। এজন্য আমরা যেখানে যে অবস্থায় থাকি না কেন, আমাদের মৃত্যু যেখানে লেখা আছে সে জায়গায় আমাদের মৃত্যু হয়ে যাবে। আমরা যেখানে যে অবস্থায় থাকি না কেন, যেভাবে মৃত্যু লেখা আছে ওইভাবে আমাদের মৃত্যু হবে। এজন্য আমাদের সমাজে একটি কথা প্রচলিত আছে, অনেকে বলে এই কথাটা যে ওই জায়গায় না গেলে মনে হয় লোকটা মারা যেত না। এই কথাটা ভুল। আবার আমরা অনেকে বলি, আহারে এই মৃত্যুটা স্বাভাবিক কোনো মৃত্যু নয়, অস্বাভাবিক মৃত্যু হয়েছে, এই কথাটাও ভুল। স্বাভাবিক আর অস্বাভাবিক বলে মৃত্যু নাই, বরং যার যখন যে সময় যেখানে যে অবস্থায় মৃত্যু লেখা আছে সে জায়গায় সে অবস্থায় তাকে আজরাইল গ্রাস করে ফেলবে। অকাল বলে কোনো মৃত্যু কোরআন এবং হাদিসের ভিতরে পাওয়া যায় না। অকাল মৃত্যু বলা যাবে না। মনে করেন 8 বছর বয়সে আপনার সন্তান মারা গেছে, আপনি বলতে পারবেন না যে অকাল মৃত্যু হয়েছে, বরং তাকে হায়াত দেওয়া হয়েছে 8 বছর পর্যন্ত। দুনিয়ার জীবন তার জন্য
8 বছর নির্ধারিত করে দেওয়া হয়েছে। আমার ভাইরা, এই জন্য মৃত্যুর আরেকটি বৈশিষ্ট্য হলো মৃত্যু যার যখন যে সময় হওয়ার কথা সে সময় হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেকটা উম্মতকে আল্লাহর দিকে ধাবিত হওয়া লাগবে, আল্লাহর দিকে ফিরে যাওয়া লাগবে। আর যখন তার সময় হয়ে যাবে 1 মিনিটও সামনে পিছানো হবে না, 1 মিনিটও সামনে বাড়ানো হবে না। নির্দিষ্ট সময়ে যার যেখানে যে অবস্থায় মৃত্যু হবে, নির্দিষ্ট সময়ে তার কাছে আজরাইল হাজির হয়ে যাবে। আমার ভাইরা, মৃত্যু যখনই আপনার হুকুম হয়ে যাবে, মৃত্যু আপনাকে গ্রাস করে ফেলবে। আমার প্রিয় বন্ধুগণ, আমার ভাইরা, তাহলে মৃত্যুর আরেকটি বৈশিষ্ট্য হলো মৃত্যুর ফায়সালা দুনিয়ার কোনো মানুষের হাতে নয়। মৃত্যুর ফায়সালা একমাত্র শুধুমাত্র কেবলমাত্র কার হাতে? জোরে বলেন, কার হাতে? এজন্য মুমিনরা কখনো মৃত্যুকে ভয় পায় না। যারা কাফির, যারা বেদীন, তারা মৃত্যুকে ভয় পায়, কিন্তু মুমিনরা কখনো মৃত্যুকে ভয় পায় না। মৃত্যুর ফায়সালা তো দুনিয়াতে হয় না, মৃত্যুর ফায়সালা হয় কোথায় থেকে? আসমান থেকে মৃত্যুর ফায়সালা হয়। আমার ভাইয়েরা, এজন্য বলি, আমার নবী যে বলেন, আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানা, কাফেরদের জন্য বালাখানা। আজকে আমি আপনি এসেছি, মন চাইলে সব কিছু করতে পারবো না, কারণ আমাদেরকে ব্যারিকেড দেওয়া হয়েছে, আমাদেরকে নির্ধারিত একটা সীমানা দেওয়া হয়েছে যে এই সীমানা অতিক্রম করা যাবে না। কিন্তু আমরা আমাদের মন মতো দুনিয়া চালাচ্ছি। আজকে মসজিদগুলি ফাঁকা, আজকে মহিলাদের বেপরদা বেশি, আজকে বেনামাজির সংখ্যা বেশি, আজকে সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার আমাদের সমাজে রঙ্গে বেরঙ্গে ছড়িয়ে পড়েছে। এমন কোনো জায়গা নেই, এমন কোনো সেক্টর নেই, এমন কোনো স্থান নেই যে জায়গায় আজকে পাপ হচ্ছে না। প্রত্যেকটা জায়গায় শুধু পাপের সরাসরি। সুতরাং আমার প্রিয় বন্ধুগণ, এই সমস্ত পাপ সেদিনে মুক্ত হবে যেদিন আমরা আমাদের এই অন্তরের ভিতরে মৃত্যুর ভয়টা প্রবেশ করাবো। ঠিক কিনা বলেন? আরও জোরে বলেন, ঠিক কিনা? আমার ভাইরা, মৃত্যুর ভয় আমাদের কলিজার ভিতরে নেওয়ার দরকার আছে না নাই? মৃত্যুর আরেকটি বৈশিষ্ট্য হলো মৃত্যুর কোনো সিরিয়াল নেই। এই দুনিয়ার জমিনে আমরা দেখেছি অনেক দাদাকে তার লাতিরিকা লাশ কাদের উপরে নিয়ে অন্ধকার কবরের দিকে নিয়ে গেছে। অনেক বাবাকে আমরা দেখেছি নিজের কলিজার টুকরা সন্তানের লাশ বাবার কাদের উপরে কেড়ে অন্ধকার কবরে চলে গেছে। এমন আমরা দেখেছি বড় ভাই ছোট ভাইয়ের লাশ কাদের উপরে করে নিয়ে অন্ধকার কবরে চলে গেছে। এজন্য আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। আপনি আমি কোন সময় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব আমরা কিন্তু কেউ জানি না। এজন্য আমরা যা কিছু করব হিসাব করে আমাদেরকে চলাফেরা করতে হবে। আমার ভাইয়েরা, এই পৃথিবীর যত মানুষ, এই পৃথিবীর যত সৃষ্টি জগৎ আছে, প্রত্যেকটা সৃষ্টি জগতের একদিন মৃত্যু হয়ে যাবে। বাবা আদম নবী থেকে নিয়ে শুরু করে আজ পর্যন্ত যত নবী রাসূল, সাহাবায়ে কেরাম, তাবেনে কেরাম, আসহাবে কেরাম, ওলিয়া উলিয়া, গাউস, কুতুব, পীর, মাশাইখ সহ যত মুমিন মুসলমান, যত মানুষ পৃথিবীতে আগমন করেছে, প্রত্যেকটা মানুষ কিন্তু একদিন মৃত্যুবরণ করবে। যারা বিগত দিনে আমাদের কাছ থেকে চলে গেছে তারা কিন্তু আমাদের মাঝে আর কোনোদিন ফিরে আসবে না। তারা আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে চলে গেছে, তারা মারা গেছে। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে থাকতে পারেন নাই। তারপরে যত নবী রাসূলেরা এসেছে কেউ এই পৃথিবীতে থাকতে পারেন নাই। এমনকি আমার আপনার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও কিন্তু দুনিয়াতে থাকতে পারেন নাই। তাকে 63 বছর হায়াতের জীবন দেওয়া হয়েছে। এরপরে তার কাছেও কিন্তু আজরাইল ফেরেশতা এসে তার জীবনটা নিয়েছেন, তিনিও মৃত্যুবরণ করেছেন। কিন্তু আমাদের মৃত্যু আর তিনার মৃত্যু এক নয়।
আমরা মারা যাই, আমাদের মারা যাওয়ার সময় আজরাইল আমাদের কাছ থেকে অনুমতি নেয় না। আমাদের মারা যাওয়ার সময় আমরা ঠিকঠাকভাবে প্রস্তুতি নিতে পারি না। আমরা যখন মারা যাই, কেউ বাবার মদখোর অবস্থায় মারা যায়, কেউ জিনা করতে করতে মারা যায়, কেউ আবার বেনামাজি হয়ে দুনিয়া থেকে মারা যায়। কিন্তু আমার আপনার নবী, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব, এই পৃথিবীর শ্রেষ্ঠ মহামানুষ, যেদিন বিদায় নিয়ে চলে যাবেন তার 14 থেকে 15 দিন আগ থেকে তিনি প্রস্তুতি নেওয়া শুরু করেছেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের প্রায় 13 থেকে 14 দিন পূর্বে তিনি সর্বপ্রথম মৃত্যুর প্রস্তুতি নেওয়ার জন্য চলে গেছেন উহুদ পাহাড়ের কাছে। উহুদ পাহাড়ের নিকটে চলে গেলেন। যাওয়ার পরে শাহাদায়ে উহুদ 70 জন সাহাবী সেই উহুদের ময়দানে শুয়ে আছেন। ওই উহুদের ময়দানে চলে গেলেন। সাহাবায়ে কেরামরাও আমার রাসূলের পিছনে পিছনে চলে গেলেন। যাওয়ার পরে আমার নবীজি ওই উহুদের ময়দানে 70 জন সাহাবীর কবরটা সর্বপ্রথম জিয়ারত করলেন। জিয়ারত করার পরে সাহাবায়ে কেরামরা জিয়ারতের ধরনটা দেখে বুঝতে পারলেন যে নবীজি হয়তো আর কোনোদিন এই উহুদের ময়দানে আসবেন না। জীবনের শেষ জিয়ারত করে তিনি হয়তো এখান থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছেন। আমার ভাইরা, আমার নবীজি মসজিদে নববীতে চলে গেলেন। যাওয়ার পরে আমার নবীজির ইন্তেকালের প্রায় 6 দিন পূর্বে আমার নবীজি হালকা হালকা অসুস্থ হওয়া শুরু হয়ে গেলেন। আমার নবীজি ইন্তেকালের 6 দিন পূর্বে আম্মা জান মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে অবস্থান করতেছিলেন। করার পরে শেষের কয়েকটা দিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে তিনি অবস্থান করবেন। সকল স্ত্রীদেরকে সামনে ডাকলেন। ডাকার পরে বললেন, ও আমার প্রিয়তমা স্ত্রীরা, আমি আগামী কয়েকটা দিন আমার আয়েশার ঘরে একটু থাকতে চাই। তোমরা যদি অনুমতি দাও, তোমাদের অনুমতি নিয়ে আমি থাকতে চাই। সকল স্ত্রীদের আর বুঝতে বাকি রইল না, নবীজি হয়তোবা জীবনের শেষ সময়টুকুন আয়েশার ঘরে কাটাতে চায়। এজন্য সকল স্ত্রীরা আমার নবীজিকে অনুমতি দিয়ে দিলেন। সুবহানাল্লাহ, জোরে বলে। সকল স্ত্রীরা অনুমতি দিয়ে দিলেন, হুজুর ঠিক আছে, আমাদের কোনো আপত্তি নাই। আমার নবীজি জীবনের শেষ সময়টুকুন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে অবস্থান করলেন। আমার প্রিয় বন্ধুগণ, আমার নবীজি বৃহস্পতিবার দিন অসুস্থ হয়ে পড়লেন। নবীজি অসুস্থ হওয়ার পরে নবীজির শরীরে প্রচণ্ড জ্বর উঠল। আম্মা জান আয়েশাকে বললেন, আয়েশা, আমার মাথায় একটু পানি ঢেলে দাও। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাথায় পানি ঢেলে দিলেন। এরপরে আমার ভাইয়েরা, পরের দিন জুমার দিন শুক্রবার দিন নিজের জীবনের শেষ খুতবা তিনি মসজিদে নববীতে দিয়েছেন। মসজিদে নববীতে জীবনের শেষ খুতবা দিয়েছেন। খুতবা চলাকালীন সময়ে আমার রাসূল সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবীরা, একটু মনোযোগ দিয়ে আমার কথাগুলি শ্রবণ করো। এই পৃথিবীর জাগতিক সমস্ত সম্পত্তি আল্লাহ রাব্বুল আলামিন তার এক বান্দাকে দিতে চেয়েছেন, কিন্তু সেই সমস্ত সম্পত্তিকে, জাগতিক সব সম্পদকে উপেক্ষা করে সেই বান্দা তার মালিকের সাথে দিদার করার জন্য সব কিছু পরিত্যাগ করে দিয়েছেন। এই কথাটা শোনার পরে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না শুরু করে দিলেন। সাহাবায়ে কেরামরা বললেন, আবু বকর, আপনি কাঁদেন কেন? নবীজি কার নাম বলেছে, আপনি কাঁদেন কেন? আবু বকরের বুঝতে বাকি রইল না। আবু বকর ডাক দিয়ে বলেন, ও নবীর প্রিয় সাহাবীরা, তোমরা হয়তো বোঝো নাই, এই পৃথিবীর জাগতিক সব সম্পত্তি আল্লাহ যাকে দিতে চেয়েছেন তিনি আর কেউ নয়, তিনি হচ্ছেন আমাদের কলিজার টুকরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ হুজুরকে সকল সম্পত্তি দিতে চেয়েছেন, কিন্তু তিনি সেগুলি গ্রহণ করেন নাই, বরং মালিকের সাথে দিদার লাভ করার জন্য তিনি আগ্রহ নিয়ে আসেন। তার মানে হুজুর আমাদের মাঝে আর বেশি দিন থাকবেন না, হয়তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন। আমার নবীজি খুতবা শেষ করে নামাজ শেষ করলেন, ঘরে প্রবেশ করলেন।
আমার নবীজি ঘরে প্রবেশ করার পরে তারপর থেকে আমার ভাইয়েরা আর কোনো নামাজে তিনি যেতে পারেন নাই, আর কোনো জামাতে তিনি সামিল হতে পারেন নাই। আমার প্রিয় বন্ধুগণ, আমার নবীজির শরীরে প্রচণ্ড জ্বর এসেছে, এমন প্রচণ্ড জ্বর, নবীজি হাঁটতেও পারেন না, নবীজি দাঁড়াতেও পারেন না, নবীজি বসতেও পারেন না। এশার নামাজের ওয়াক্ত হয়ে গেছে, এশার নামাজের সময় হয়ে গেছে। আমার ভাইয়েরা, হজরতে বেলাল মসজিদে নববীতে আজান দিয়েছে। আজান দেওয়ার পরে সাহাবায়ে কেরামরা আমার নবীজির জন্য অপেক্ষমান থেকে তারা জামাতটা শুরু করে দিয়েছে। কিন্তু তার পূর্ব মুহূর্তে আমার নবীজি একটু একবার বেহুশ একবার হুঁশ ফিরে আসে। নবীজি উঠতেও পারেন না, কিন্তু একবার হুঁশ আসে আর একবার বেহুশ হয়ে যায়। আম্মা জান আয়েশাকে ডাক দিয়ে বলেন, আয়েশা, এটা কোন সময় চলছে? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, হুজুর, এখন এশার ওয়াক্ত হয়ে গেছে, এশার ওয়াক্ত হয়ে গেছে। তখন আমার নবীজি বললেন, ওগো আয়েশা, এখন নামাজের কি অবস্থা? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, হুজুর, সাহাবায়ে কেরামরা আপনার জন্য অপেক্ষমান থেকে তারা আমার বাবার ইমামতিতে জামাতে দাঁড়িয়ে গেছে, আমার বাবার ইমামতিতে তারা জামাতে দাঁড়িয়ে গেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলেন, ওগো আয়েশা, আমার মাথাটা একটু উঁচু করে ধরো। এইবার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলের উপরে, ওরুর উপরে মাথাটা ছিল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাথাটা উঁচু করলেন। হুজুর এবার মসজিদে নববীর নামাজের দৃশ্যটা দেখলেন। নামাজের দৃশ্য দেখার পরে চোখের কোন বেয়ে পানি পড়তেছিল, নবীজি কান্না করতেছিলেন। আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলেন, হুজুর, আপনি কাঁদেন কেন? নবীজি এবার ডাক দিয়ে বলেন, আয়েশা, এই কান্না আমার দুঃখের কোনো কান্না নয়, এইটা আমার আজকে তৃপ্তির কান্না, আনন্দের কান্না। তার কারণ এই নামাজের দৃশ্যটা দেখে আমার মনটা বড় ভরে গেছে। আমি হয়তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, কিন্তু আমি জীবিত থাকা অবস্থায় আমি দেখতে পেলাম আমার অনুপস্থিতিতে সাহাবায়ে কেরামরা এইভাবে নামাজ আদায় করছেন। আর কিয়ামত পর্যন্ত আমার উম্মতেরা তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করবে। আরো জোরে বলি সুবহানাল্লাহ। আজকে সেই উম্মত আমরা নামাজ পড়ি না। নবীজির শেষ মুহূর্তে নামাজের এই দৃশ্য দেখার পরে অত্যন্ত আনন্দ হয়ে গেলেন, খুশি হয়ে গেলেন। তিনি খুশি হয়ে বললেন যে, আয়েশা, আমি চলে যাব, কিন্তু আমি যাওয়ার পরে আমার উম্মতেরা এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করবে, এটা আমার সবচাইতে তৃপ্তির এবং আনন্দের কান্না। সুবহানাল্লাহ, জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, নবীজি আরো বললেন, ওগো আয়েশা, তুমি হয়তো জানো না, এই যে এই নামাজটা কায়েম করতে গিয়ে উহুদের ময়দানে আমার দান্দান মোবারক শহীদ হয়েছেন। এই নামাজ কায়েম করতে গিয়ে বদরের ময়দানে সাহাবীরা জীবন দিয়েছেন। এই নামাজটা কায়েম করতে গিয়ে বহু সাহাবী নির্যাতিত হয়েছেন। এই নামাজ কায়েম করতে গিয়ে তোমার বাবা, আমার শ্বশুর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবার চত্বরে ওই কাফের বেঈমানেরা তোমার বাবার নাক মুখ সব থিতলা করে ফেলেছিলেন। রক্ত, নাক মুখ দিয়ে রক্ত করে পড়তেছিল শুধুমাত্র নামাজটা কায়েম করতে গিয়ে। কাবার চত্বরে আমি নামাজ আদায় করতে পারি নাই। এই নামাজ কায়েম করতে গিয়ে একদিন আমি কাবার চত্বরে নামাজ পড়তেছিলাম, উটের নারী ভুঁড়ি আমার মাথার উপরে চাপায় দেওয়া হয়েছে। এই দৃশ্যগুলি বলতেছিলেন আর চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছিল। আমার ভাইরা, আমার প্রিয় বন্ধুগণ, আমার নবীজি অসুস্থ হয়েছেন। অসুস্থ হওয়ার পরে মোট 17 ওয়াক্ত নামাজ তিনি আর জামাতে শামিল হয়ে আদায় করতে পারেন নাই। নবীজির জীবদ্দশায় এই 17 ওয়াক্ত নামাজ হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ইমামতিতে মসজিদে নববীতে আজান আদায় হয়েছে। আমার নবীজি ইমামতি করতে পারেন নাই। আমার নবীজি সোমবার দিনে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। তবে বিদায়ের পূর্ব মুহূর্তে এক করুণ দৃশ্য, সাহাবায়ে কেরামরা আমার রাসূলকে যখন দেখতে আসে সবাই কান্নায় ভেঙে পড়ে। এমনকি নবীজির মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার রাসূলের কাছে আসলেন। আসার পরে
বাবার এই দৃশ্যটা দেখার পরে নিজের কলিজার টুকরা সন্তান, এমনকি নবীজির আদরের দুলালি আমার নবীজি নিজের জীবনের চাইতেও সবচাইতে বেশি ভালোবাসতেন, তিনি হচ্ছেন নবীজির কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে সবচাইতে বেশি ভালোবাসতেন। সেই ফাতেমা আসলেন, আসার পরে এই দৃশ্যটা দেখার পরে, নবীজির অসুস্থতা দেখার পরে, নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবেন, এই দৃশ্যটা দেখার পরে ফাতেমার চোখের পানি আটকাতে পারেন না, হাউমাউ হাউমাউ করে কাঁদতে লাগলেন। আমার নবীজি ফাতেমাকে ডাক দিয়ে বলেন, ফাতেমা আসো, আমার কাছে আসো। এইবার ফাতেমা যখন রাসূলের কাছে গেলেন, যাওয়ার পরে কানে কানে বললেন, ফাতেমা তুমি আর কান্নাকাটি করো না মা, আমি বলে গেলাম আমার ইন্তেকালের পরে আমার আহলে বাইতের ভিতরে সর্বপ্রথম জান্নাতের ভিতরে যার সাথে দেখা এবং সাক্ষাৎ হবে তিনি আর কেউ নয়, তিনি হচ্ছেন তুমি আমার মেয়ে ফাতেমা। তুমি আর কান্নাকাটি করো না। হঠাৎ করে কান্না বন্ধ হয়ে গেল আমার ভাইয়েরা। এরপরে নবীজির নাতি ইমাম হাসান এবং হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে ডাকলেন। ডাকার পরে দুই নাতিকে আদর করলেন। জীবনের শেষ মুহূর্ত, এই পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন, এই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন, চতুর্দিকে একটা শোকের মাতম পড়ে যাবে। এমন পূর্ব মুহূর্তে আমার রাসূল হাসান হোসাইনকে ডাকলেন, আদর করলেন। তার কারণ হাসান এবং হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে তিনি সবচেয়ে বেশি মহব্বত করতেন। নাতি হিসাবে তাদেরকে এতটাই মহব্বত করতেন, আমার রাসূল নামাজে চলে যেতেন, নামাজে যাওয়ার পরে নবীজির নাতি ইমাম হোসাইন এই নামাজের সিজদারত অবস্থায় থাকতেন, আর হোসাইন নানার ওই কাঁধের উপরে বুকের উপরে উঠে বসতেন। এতটাই মহব্বত করতেন আমার ভাইয়েরা। সে হাসান হোসাইনকে ডাকলেন, আদর করলেন। আদর করার পরে আমার প্রিয় বন্ধুগণ, সমস্ত সাহাবীদের সাথে যখন দেখা সাক্ষাৎ হয়ে গেল, আজরাইল ফেরেশতা আসলেন। আসার পরে আমার ভাইয়েরা, আসার পরে আমার রাসূলের কাছে সর্বপ্রথম অনুমতি নিলেন, হুজুর আমি কি এখন আপনার জান কবজ করতে পারি, আপনাকে কি মৃত্যু ঘটাতে পারি? আমার রাসূল অনুমতি দিলেন। দেওয়ার পরে আমার রাসূলের মৃত্যু হয়ে গেল। মৃত্যু হয়ে যাওয়ার পরে মদিনার চতুর্দিকে শোকের মাতম পড়ে গেল। সমস্ত সাহাবীরা আমার রাসূলের মৃত্যুর খবরটা শুনে চতুর্দিকে পাথরের মতো দাঁড়িয়ে গেলেন। স্ত্রীরা কান্নায় ভেঙে পড়লেন, সাহাবায়ে আমরা কান্নাকাটি শুরু করে দিলেন। যেই সাহাবী নরম সাহাবী, সবচাইতে নরম সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও কান্নায় ভেঙে পড়লেন, নিজেকে আটকাতে পারেন না। এইদিকে হযরতে ওমর যখনই শুনেছে আমার নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, শোনার সাথে সাথে পাথরের মতো দাঁড়িয়ে গেলেন। আরে কোন কথা শুনলাম, আমাদের প্রিয় মানুষ আজকে থেকে বিদায় নিয়ে চলে গেল, আমরা রাসূলের পিছনে নামাজ আদায় করতে পারবো না, আমরা রাসূলকে আর দেখে কোনোদিন তৃপ্তি নিতে পারবো না। হযরতে ওমর এমন হয়ে গেল, পাগল প্রায় হয়ে গেছে। হাতের ভিতর তরবারি নিলেন, নেওয়ার পরে মসজিদের নববীর আশেপাশে চতুর্দিকে ঘোরাফেরা করে আর তরবারি নিয়ে বলে, তোমরা কেউ বলবা না নবী দুনিয়ায় নাই, নবী দুনিয়ায় নাই। যে বলবে নবী মারা গেছে, আমি তার গর্দানটা দ্বিখণ্ডিত করে ফেলবো, আমি তাকে হত্যা করে ফেলবো। কেউ বলবা না নবী দুনিয়ায় না, এই কথা কেউ বলতে পারবা না। হযরতে আবু বকর নিজেকে সামলায় নিলেন। নেওয়ার পরে চিন্তা করলেন, আমিও যদি সবার মতো ভেঙে পড়ি তাহলে তো হবে না, সান্ত্বনা দিবে কাকে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার হযরত ওমরের কাছে গেলেন, কাঁধের উপরে হাতটা রাখলেন। রাখার পরে ওমরকে ডাক দিয়ে বলেন, ওমর পাগলামি করো না, পাগলামি করো না, তুমিও থাকবা না, আমিও থাকবো না, এই পৃথিবীর কোনো মানুষ থাকবে না, আমরা সবাই একদিন মৃত্যুবরণ করব। একটু ঠান্ডা হও, একটু ঠান্ডা হয়ে যাও, এইরকম পাগলামি করা যাবে না। আমার ভাইরা, আমার প্রিয় বন্ধুগণ, নবীজি আমার সোমবার ফজরের নামাজের প্রায় 2 ঘন্টা মতান্তরে 1 ঘন্টা অথবা 3 ঘন্টা পরে তিনি মারা গেছেন। সোমবার দিনে মারা গেলেন। আমার নবীজি মারা যাওয়ার পরে
মসজিদে নববীতে জামাতবদ্ধ হয়ে আমাদের মতো এইভাবে জানাজা হয় নাই। সাহাবায়ে কেরামরা দল বেঁধে বেঁধে আসে আমার রাসূলকে দেখে, আমার রাসূলের জানাজার নামাজটা সম্পন্ন করে ফেলে। আর আমার রাসূলের জানাজা সম্পন্ন হয়ে যাওয়ার পরে আমার রাসূলকে যে জায়গায় দাফন করা হয়েছে সেই জায়গার নাম আমার রাসূলের উত্তম স্ত্রী অর্থাৎ আমার রাসূলের প্রিয়তমা স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে তাকে দাফন করে দেওয়া হয়েছে। সুতরাং মৃত্যু আমার রাসূলও এই দুনিয়াতে থাকতে পারেন নাই, কিন্তু আমরা কেউ থাকতে পারবো? জোরে বলেন, থাকতে পারবো? কেউ পারবো না। একদিন আমাদের সবাইকে মারা যাওয়া লাগবে। আমার ভাইরা, তাহলে আল্লাহ কেন মৃত্যু সৃষ্টি করেছেন? কারণ আল্লাহ বলেন, বান্দা দুনিয়াতে চলতে ফিরতে উঠতে বসতে আগে সর্বপ্রথম স্মরণ করবা মারা যাওয়া লাগবে। আজকে কোন পথে আপনি যাবেন, যাওয়ার আগে আপনাকে অবশ্যই স্মরণ করতে হবে একদিন মৃত্যুবরণ করতে হবে। মানুষ মারা যাওয়ার পরে কিয়ামতের ময়দানে যেদিন উঠাবেন সেই দিন মানুষেরা 6টা আফসোস করবেন। জোরে বলেন কয়টা? আরও জোরে বলেন কয়টা? 6টা আফসোস করবেন। 1 নম্বর আফসোস, মানুষেরা কিয়ামতের ময়দানে যাওয়ার পরে বলবে, হায় হায়, আমি যদি আজকে মানুষ না হই, আজকে যদি আমি মাটি হতাম, আমার জন্য কতই না ভালো হতো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল ইয়াউমুল হক ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা ইন্না আনযারনাকুম আযাবান করিবা ইয়াওমা ইয়ানযুরুল মার'উ মা কদ্দামাত ইয়াওমা ইয়ানযুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল ইয়াউমুল হক, এটা হচ্ছে সত্য কিয়ামতের ময়দান, সত্য ঘটনা। ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা, যেদিন সমস্ত মানুষদেরকে একত্রিত করা হবে, সবাই এক জায়গায় একত্রিত হয়ে যাবে। ইন্না আনযারনাকুম আযাবান করিবা, নিশ্চয় আমি কি তোমাদেরকে সেই কঠিন আযাবের সুসংবাদ করব না? আল্লাহর নবী কাফের বেঈমান সহ সবাইকে সুসংবাদ দিয়ে দিলেন, কঠিন একটা আযাব আছে কিয়ামতের ময়দানে, ওই আযাবের কথা তোমরা স্মরণ করো। এরপরে আমার ভাইরা, মানুষগুলি সবাই বলবে, ওয়াকুলুল কাফির ইয়া লাইতানি কুনতু তুরাবা, কাফির বেঈমানেরা বলবে, হায় হায়, আজকে যদি আমরা মানুষ না হয়ে আজকে যদি মাটি হতাম, আমাদের জন্য কতই না ভালো হতো। মানুষ না হয়ে আজকে যদি আমরা মাটি হতাম, আমাদের কোনো হিসাব হতো না, আমাদের কোনো বিচার হতো না। কিয়ামতের ময়দানে মানুষ আফসোস করে বলবেন, কিন্তু ওই কিয়ামতের ময়দানে যাওয়ার পরে কোনো মানুষের কোনো আফসোস আর কোনো কাজে লাগবে? জোরে বলেন, কাজে লাগবে? আমার ভাইরা, এটা হলো 1 নম্বর আফসোস। 2 নম্বর আফসোস হলো জাহান্নামীরা জাহান্নামকে দেখার পরে বলবেন, হায় হায়, আজকে এই জাহান্নাম এমন ভয়ঙ্কর, এই জাহান্নাম দেখার আগে যদি আমাদের যদি আমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে যদি মেনে নিতাম, এই জাহান্নাম দেখার আগে যদি আমরা রাসূলকে মেনে নিতাম, আল্লাহকে মেনে নিতাম, তাহলে এই জাহান্নামে আমাদেরকে আশা লাগতো না। আমার ভাইরা, জাহান্নামীরা যখন জাহান্নামের কাছে যাবে, যাওয়ার পরে জাহান্নামের গর্জন আর ভীতিকর অবস্থা দেখতে পারবে। রব্বুল আলামিন বলেন, তাকাদু তামাইয়াজু মিনাল গায়দি কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সালাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। জাহান্নামীরা যখন জাহান্নামের কাছে যাবে, যাওয়ার পরে জাহান্নাম ভয়ে ফেটে গোস্বা হয়ে যাবে, রাগান্বিত হয়ে যাবে। ওই জাহান্নামের আযাব জাহান্নামের অবলোকন করবে। আমার ভাইরা, ওই জাহান্নামে যদি আমরা চলে যাই, জাহান্নামের আযাব আর গজব, জাহান্নামের কষ্ট আমরা কেউ সহ্য করতে পারবো? আমরা কেউ সহ্য করতে পারবো না। এরপরে জাহান্নামীরা আরো আফসোস করবে। আমলনামা হাতে পাওয়ার পরে জাহান্নামীরা যখন আমলনামা হাতে পাবে,
পাওয়ার পরে জাহান্নামে দেখতে পারবে, হায় হায় এটা আবার কোন আমলনামা আমাদের হাতে ধরিয়ে দেওয়া হয়েছে। রব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতর বলেন, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আমাদের হাতে কোন আমলনামা ধরিয়ে দেওয়া হয়েছে? এমন কোনো কাজ নাই, ছোট বড় সমস্ত পাপগুলি আমলনামার ভিতরে লিপিবদ্ধ করা হয়েছে। এই আমলনামা দেখার পরে ওই জাহান্নামের গাদ্দারেরা বড় আফসোস করতে থাকবে, হায় হায় এটা আবার কোন আমলনামা আজকে ধরিয়ে দেওয়া হয়েছে। আমার প্রিয় বন্ধুগণ, আজকে হয়তো বলতে পারেন জাহান্নামে আমলনামা কিভাবে তৈরি করা হবে? আজকে দুনিয়ার জমিনে আমরা যা কিছু করি না কেন, ভালো আর মন্দ যা কিছু করি না কেন, আমাদের দুই কাঁধের উপরে দুইটা ফেরেশতা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? রব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে সুন্দর করে জানাই দিয়েছেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। দুই কাঁধে দুই ফেরেশতা আছে, কিরামান কাতিবিন। এই দুই ফেরেশতা সব কিছু লিপিবদ্ধ করছে। আপনি পাপ করলেও সেটা লিখছে, আপনি নেকির কাজ করলে সেটাও লিপিবদ্ধ করছে এই আমলনামার ভিতরে। আমার ভাইরা, আজকে আমরা যা কিছু করি না কেন হিসাব করে আজকে চলাফেরা করতে হবে। হিসাব ছাড়া এক পা আমরা সামনে অগ্রসর হতে পারবো? আমরা কেউ যেতে পারবো না। আজকে দুনিয়াতে কত বাহাদুরি, কত অহংকার, আজকে টাকার অহংকার, আজকে ক্ষমতার অহংকার, আছে না নাই? কথা বলেন আছে না নাই? আজকে ক্ষমতা দল এই যে অহংকার করলেন, মনে রাখবেন একদিন কিন্তু সময় আছে যেদিন আপনার আর টাকা পয়সা ধন সম্পদ এই ক্ষমতা এগুলি কোনো কিছু উপকারে আসবে। ওই কিয়ামতের ময়দানে আমরা যেদিন উপস্থিত হব, ওই কিয়ামতের ময়দানে আমাদের কোনো কিছুই উপকারে আসবে। আমার প্রিয় বন্ধুগণ, এই জন্য আমরা দুনিয়াতে যতদিন আছি নেক আমল ভালো ভালো কাজ আমাদের করে যেতে হবে। আজকে আমরা অহংকার করে আজান হয় মসজিদে যাই না, মসজিদ আজান হয়ে যাচ্ছে সামনে দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, কিন্তু মসজিদে আমরা চোখে দেখি না। এইরকম কপাল পরা মুসলমান আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আজকে আজান হওয়ার পরে যে সমস্ত মানুষেরা নামাজে যায় না, এদের জন্য দুর্ভাগ্য। আমার রাসূল নিজের জীবনে শেষ সময় একটি কথা বলে গেছেন, আসসালাত 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 ওমা মালাকাত আইমানুকুম। নামাজ নামাজ, আমার উম্মতেরা নামাজ, নামাজ ছেড়ে দিও না। আজকে সেই উম্মতেরা আজকে আমরা নামাজ পড়ি না, আমাদের জন্য দুর্ভাগ্য। এজন্য 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? কি আছে না নাই? কারা কারা পড়বেন দুটি হাত তুলে আল্লাহকে দেখান তো দেখি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান। 5 ওয়াক্ত নামাজ আমরা পড়বো তো ইনশাল্লাহ? আচ্ছা, এই যে কবরে মৃত্যুর পরে আমরা যখন চলে যাব কিয়ামতের ময়দান, আমাদের আফসোসগুলি বাড়বে না কমবে? একটার পরে একটা আফসোস। এরপরে সর্বশেষ আমাদের আফসোস হবে, কি আফসোস হবে জানেন? আমরা দুনিয়াতে বহু দল, বহু মত, বহু নেতার পিছনে আমরা ঘোরাফেরা করেছি। কিয়ামতের ময়দানে গেলে এটাও আফসোস হবে, হায় হায় আমি জীবনে কি ভুল করলাম, কোন পথে আমি পরিচালিত হয়েছি, কোন নেতাদের পিছনে আমি ঘুরেছি। যেই নেতারা বেনামাজি ছিল, যেই নেতারা ঘুষখোর ছিল, যেই নেতারা ডালখোর ছিল, তাদের পিছনে ঘুরে আপনার নিজের জীবনটা আপনি নিজেই নষ্ট করে ফেলছেন। আজকে বুঝবেন না, কবরে যাওয়ার পরে জাহান্নামে ঢোকার আগ মুহূর্তে এই কথাটা আপনি বুঝতে পারবেন। কারণ জাহান্নামে তো আপনাকে এমনি এমনি ফেলা হবে না। জাহান্নামে 70 জন ফেরেশতা জাহান্নামে আপনাকে শিকল দ্বারা আবদ্ধ করে সামনে থেকে টানবে। আল্লাহ সেই কথাটাও কোরআনে কারিমের ভিতরে বলেন, খুযূহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু। আল্লাহ বলেন, খুযূহু ফাগুল্লু, এই জাহান্নামের ফেরেশতা এদেরকে ধর, এদেরকে ধর, ৭০ হাত ডান্ডা বেড়ে লাগা, হাত এবং পায়ের ভিতরে। সামনে থেকে একদল ফেরেশতা টানবে আর পিছন দিকে আরেক দল ফেরেশতা ধাক্কা মারবে। সেটাও আল্লাহ কোরআনে কারিমের ভিতরে বলেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। একদল ফেরেশতা পিছন দিকে হাঁকায়া হাঁকায়া জাহান্নামে নিয়ে যাবে।
জাহান্নামের দরজার সামনে যখন চলে যাবে, যাওয়ার পরে এই জাহান্নামের বান্দা বান্দিরা বলবে, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। কাদেরকে বলবে? ফেরেশতাদেরকে বলে, দাঁড়ান, আল্লাহর সাথে কিছু কথা আছে। আল্লাহর সাথে কথা বলবে, আল্লাহকে ডাক দিয়ে বলবেন, আল্লাহ আজকে তো আমরা জাহান্নামে যাচ্ছি, আমরা তো একা জাহান্নামে যেতে চাই না। বলে, তাহলে কাদেরকে নিতে চাও? বলে, আমরা তাদেরকে নিতে চাই যারা আমাদেরকে এই পথে পরিচালিত করেছে, যারা আমাদেরকে নামাজের শিক্ষা দেয় নাই, যারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে, যারা আমাদেরকে দুনিয়ার নেতৃত্বের দিকে আমাদেরকে ধাবিত করেছে। আমরা সেই সমস্ত নেতাদেরকে চাই। নেতারা কোথায়? আজকে নেতাদেরকে চাই। রব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে এটাও বলেছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ফাকালাত দুআফাউ লিল্লাযিনা ইসতাকবারু ইন্না কুন্না লাকুম তাবআন ফাহাল আনতুম মুগনুনা আন্না মিনাল আযাবিল্লাহ। আমাদের সেই সমস্ত আমাদেরকে যারা গোমরাহি করেছে, পরিচালনা করেছে, সেই সমস্ত নেতারা কোথায়? আজকে তাদেরকে আমরা চাই। আমার ভাইরা, কার পিছনে ছোটাছুটি করছেন? কার পিছনে গিয়ে আপনি মিছিল মিটিং করছেন? একটু হিসাব করে চলবেন। যেই নেতার পিছনে আপনি চলাফেরা করছেন, যেই নেতা বেনামাজি, যেই নেতা মদখোর, যেই নেতা ঘুষখোর, যেই নেতা চায় না আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না, যেই নেতা বলে, যেই নেতারা আল্লাহর আইন চায় না, সেই নেতাদের পিছনে ঘোরাফেরা করলে আপনার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। তারা বলবে, সেই সমস্ত নেতাদেরকে আমরা চাই। সেই সমস্ত নেতাদেরকে যখন সামনে হাজির করা হবে, সেই সমস্ত নেতাদেরকে রব্বুল আলামিন সামনে হাজির করবেন। হাজির করার পরে সেই সমস্ত নেতাদেরকে বলবেন, নেতাজিরা, তোমরা যেখানে যে অবস্থায় ডেকেছো আমরা গিয়েছি, তোমরা যেখানে মিটিং মিছিল করতে বলেছো আমরা করেছি, তোমরা যেখানে হামলা করতে বলেছো আমরা হামলা করেছি, সব কিছু আমরা করেছি। কিন্তু আজকে তোমাদের কারণে জাহান্নামে আসা লেগেছে আমাদেরকে। আজকে তোমরা যদি ভালো ভালো কথা না বলতে, ভালো ভালো কাজের কথা যদি বলতে, তাহলে আজকে আমাদেরকে জাহান্নামে আসা লাগতো না। আজকে তোমাদের কারণে জাহান্নামে এসেছি। ওই নেতারা ডাক দিয়ে বলবেন, ভাই আমাদের কপালে হেদায়েত ছিল না, আমরা আবার তোমাদেরকে কি হেদায়েত দিব? দেখছেন কথার সাইজ দেখছেন? আজকে যেই নেতার সামান্য একটা কথার কারণে আমরা যদি আজকে ফোন দিয়ে বলে অমুক তারিখে আমার মিটিং মিছিল আছে, যেতেই হবে, সমস্ত কাজ ফেলে দিয়ে আমরা নেতার পিছনে দৌড়াইছি, সমস্ত দুনিয়াবি কাজকর্ম সেরে আমরা সেই নেতার পিছনে দৌড়ঝাঁপ করেছি। কিন্তু কিয়ামতের ময়দানে জাহান্নামে যাওয়ার আগে ওই নেতা আপনাকে আর কোনো মূল্যায়ন করবে না, ওই নেতা আপনার কোনো কথাও শুনবে না, কথাও মানবে না। আপনি কার পিছনে ঘুরছেন? কার পিছনে নিজের জীবনকে শেষ করে দিচ্ছেন? এজন্য আসুন নিজের জীবনকে পরিবর্তন করুন। যারা কোরআন সুন্নাহ মোতাবেক নিজে চলে, মানুষদেরকে চলার কথা বলে, যারা কোরআন সুন্নাহ সমাজে কায়েম করতে চায়, যারা কোরআন সুন্নাহ অনুযায়ী সমাজ চলুক, দেশ চলুক, আমাদের পরিবারগুলি চলুক, যারা চায়, আমরা তাদের পক্ষে আছি। কে কথা বলেন? আচ্ছা, রাজি কারা কারা? হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করেন, বলে আল্লাহুম্মা আমিন। এতটুকু বিশ্বাস আমি করতে পারি যে আলহামদুলিল্লাহ শেষ মৃত্যুর এই আলোচনা থেকে আমরা এতটুকু শিক্ষা নিতে পারি, আজকের পর থেকে যা করেছি আর ভুল করব না। কি কথা বলেন? আজকের পর থেকে আর নামাজ ছেড়ে দিব না। আজকের পর থেকে আর আমরা কোনোদিন মিথ্যা কথা বলবো না। আজকের পর থেকে ওজনে আর কোনোদিন কম দেব না। কারণ আমাদের সামনে মৃত্যু আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এজন্য আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও বান্দারে, আমি তোমাদের জন্য দুইটা জিনিস সৃষ্টি করলাম। এক নম্বরে তোমাদের জন্য আমি আল্লাহ মৃত্যু সৃষ্টি করলাম, দুই নম্বরে হায়াত সৃষ্টি করলাম। কেন সৃষ্টি করলাম তোমরা কি জানো? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ দেখতে চাই আমার কাছে কোন কোন বান্দা বান্দি ভালো ভালো আমল নিয়ে আসতে পারে, উত্তম আমল নিয়ে আসতে পারে। আর সমাজের ভিতরে আমাদের কাছে অনেক আমল আছে, ভালো আমল, কিন্তু এই আমলের সার্টিফিকেট
আমরা দিলে হবে না, আল্লাহর আসমান থেকে ফয়সালা দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানায় দিবেন কোন কোন কাজ উত্তম কাজ, কোন কোন কাজ উত্তম কাজ, কোন কোন আমল উত্তম আমল। এটা রব্বুল আলামিন কোরআনে কারিমে বর্ণনা করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এক নম্বরে ভালো কাজ হচ্ছে, এক নম্বরে উত্তম কাজ হচ্ছে আল্লাহর প্রতি ঈমান আনয়ন করা। আমাদের আল্লাহর প্রতি ঈমান আছে না নাই? কথা বলেন না কেন? আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এক নম্বরে উত্তম কাজ হলো আমার প্রতি ঈমান আনয়ন করা। আর আল্লাহর প্রতি ঈমান আনতে গেলে, আল্লাহর প্রতি ঈমান যখন আনয়ন করবেন, তখন আপনার উপরে বহু বাধা বিপত্তি চলে আসবে, বহু ঝড় চলে আসবে। ইসলাম মানতে গেলে বহু বাধা বিপত্তি আসবে, কিন্তু ওই সমস্ত বাধাকে উপেক্ষা করে যদি আল্লাহর প্রতি আপনার পূর্ণ বিশ্বাস আর ঈমান থাকে, তাহলে এই সমস্ত বাধাকে উপেক্ষা করে এক আল্লাহর রাস্তায় আপনাকে অবিচল থাকতে হবে। এক নম্বর আল্লাহ বললেন আমার প্রতি ঈমান আনয়ন করা। দুই নম্বরে ঈমান আনতে হবে রাসূলের প্রতি। তিন নম্বরে আমাদেরকে যে কাজ করতে হবে, ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ বলেন তিন নম্বরে তোমাদের দায়িত্ব আর কর্তব্য হলো তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করো, আল্লাহর রাস্তায় সংগ্রাম করো, আল্লাহর রাস্তায় লড়াই করো। তার মানে তুমি মারো এরপরে মরো, এর নাম হচ্ছে জিহাদ করা। জোরে বলে আল্লাহু আকবার। ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ বললেন আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে। তিন নম্বর এটা হচ্ছে ভালো কাজ। তাহলে এক নম্বর ভালো কাজের উত্তম আমলের নাম হচ্ছে আল্লাহর প্রতি ঈমান আনা। দুই নম্বরে উত্তম কাজ হচ্ছে রাসূলের প্রতি ঈমান আনা। তিন নম্বরে উত্তম কাজ হচ্ছে জান আর মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করা, আল্লাহর রাস্তায় সংগ্রাম করা। আমার ভাইরা, আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, রাসূলের প্রতিও ঈমান এনেছি। এই দুইটি কাজ আমাদের ঠিকঠাকভাবে আছে, কিন্তু তিন নম্বরে যখন বলা হবে ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমার জান আর মাল দ্বারা আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে, সংগ্রাম করতে হবে। ওই জায়গায় গিয়ে আমাদেরই এখন সমস্যা। কি কথা বলেন না কেন? যদি বলা হয় জানমাল দিয়ে আল্লাহর রাস্তায় সংগ্রাম করতে হবে, আমরা আর মানতে নারাজ। কেন? আমরা তো আল্লাহর প্রতি ঈমান এনেছি আর রাসূলের প্রতি ঈমান এনেছি। আমার প্রিয় বন্ধুগণ খুব খেয়াল করে শুনবেন, শুধুমাত্র ঈমান আনলে হবে না, ঈমান আনার পরে আপনার উপরে পরীক্ষা আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষেরা কি এটাই ধারণা করেছে যে আমি শুধুমাত্র আল্লাহর প্রতি ঈমান আনলাম, এতটুকু বলে আল্লাহ কি আমাদেরকে ছেড়ে দিবে না? আল্লাহ বলেন আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ বলেন ঈমানদার যারা হবে তাদেরকে পরীক্ষা ছাড়া আল্লাহর জান্নাত দেওয়া হবে না। এজন্য আমরা যারা ঈমানদার আছি, আমরা যারা আল্লাহর প্রতি ঈমান এনেছি, আমরা যারা রাসূলের প্রতি ঈমান এনেছি, আমাদের উপরে মাঝে মধ্যে বিপদ আসবে, আমাদের উপরে মাঝে মধ্যে ঝড় আসবে, আমাদের উপরে মাঝে মধ্যে মামলা মোকদ্দমা দেওয়া লাগতেও পারে, আমাদের উপরে মাঝে মধ্যে মার খাওয়ার হুমকি আসতে পারে, এমনকি দেশ ছেড়ে যাওয়ার হুমকিও আসতে পারে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এটা তো এই যুগের নয়, এটা সেই যুগে ছিল। আমার রাসূল যখন এই কালেমার দাওয়াত মক্কার জমিনে যখন প্রকাশ্যে দেওয়া শুরু করেছিলেন, প্রকাশ্যে দেওয়ার পরে আমার ভাইরা, আমার রাসূলকে হত্যার পরিকল্পনা করা হয়েছে, এমনকি আমার রাসূলকে দেশ থেকে পরিকল্পনা করা হয়েছে। আমার রাসূলকে মক্কার জমিন থেকে, নিজের জন্মভূমি থেকে তাকে ওখান থেকে বের করে দেওয়া হয়েছে শুধুমাত্র একটি মাত্র কারণে। তিনি বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার মারে বলে সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম। এই কথাটা বলার কারণে আমার রাসূলের উপরে জুলুম আর নির্যাতন ছিল কি ছিল না?